গভীর মনোযোগ লাগান। তিনার নাম হলো হযরত উযাইর। হযরত উযাইর আলাইহিস সালাম। ভাইরা আমার, উনি একজন আবিদ বান্দা ছিলেন। কেউ বলছে উনি নবী, আবার কেউ বলছেন তিনি ওলি। আমি নবীও বলতে চাই না, ওলিও বলতে চাই না, তবে হ্যাঁ, তিনার জীবনে অনেক আমল ছিল। তিনি এক খোদার ইবাদত করতেন, তিনি আহাদের ইবাদত করতেন। তিনি কোনোদিন কোনো মূর্তি পূজার কাছে মাথা নত করেন নাই। হযরত উযাইর আলাইহিস সালাম, তিনার নজরে পড়ল আজকের এই আমেরিকার মতো ভাইরা আমার বিশাল ঝড়ের কারণে, প্রচন্ড ঝড়ের কারণে বর্তমান ফিলিস্তিনের জেরুজালেম শহর একেবারে ভেঙে ঘুরিয়ে চুরমার হয়ে যাওয়ার পরে মানুষগুলি মরে গেছে, ঘর বাড়িগুলি ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে, বসত বাড়িগুলিও নাই, কোনো গাছপালাও নাই। আর হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন মানুষের রক্ত মাংস হাড়গুলি মাটির সাথে মিশে মিশে যাচ্ছে। তিনি হঠাৎ করে চিন্তা করলেন, আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যে মানুষ বানাবেন এতে আমার কোনো সন্দেহ নাই, তবে হ্যাঁ কিভাবে বানাবেন এই কথা তিনি মনে মনে চিন্তা করতেছিলেন। কি করে সম্ভব এই মাটির থেকে আবার কিভাবে তিনি নতুন করে একটা সশরীরে জিন্দা মানুষ বানাবেন, এটা নিয়ে উনি খুব চিন্তা। ওনার সাথে ছিল কিছু পানি, ছিল শুকনা রুটি, আর ছিল একটা মাটির পেয়ালা, সাথে ছিল একটা ঝুড়ি। ঝুড়ির মধ্যে ছিল কিছু, আমাদের দেশে বলে ডুমুর, আর আরবিতে বলা হয় 3 ফল। এক ঝুড়ি আঙ্গুর ওনার হাতের মধ্যে সাথে ছিল। উনি চিন্তা করলেন আমি একটু ঘুমাই, আমার ক্লান্ত লাগছে। আর তিনার ছিল একটা বাহন, বাহনের নাম ছিল গাধা। এই গাধা গাছের সাথে বেঁধে উনি ঘুমিয়ে পড়লেন, সাথে একটা লাঠি। মোটামুটি ভালো জিনিস, একটা লাঠি, কিছু আঙ্গুর, কিছু 3 ফল, আর সাথে একটা পেয়ালা রুটি। মোটামুটি ভালোই জিনিস। তিনি চিন্তা করলেন আমি ঘুম থেকে উঠব। ঘুম থেকে উঠে আঙুরের রস চিবাইয়া আমি রুটি দিয়া খাবো। তিনি ঘুমাইলেন, ঠিকই ঘুমাইতে দেরি আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল যা যা আমার উযাইরের রূহ কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আয়। মারহাবা কর, জোরে বলেন মারহাবা। হযরত উযাইর আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, ঘুম আসলেন। মালাকুল মউত আজরাইল রূহ নিয়ে গেল। আরো 10 জন মানুষের মতো ওনার দেহটাও জমিনের উপরে একেবারে গলে 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 হাড়গুলি পর্যন্ত মাটির সাথে মিশে গেল। 100 বৎসর পর্যন্ত হযরত উযাইর আলাইহিস সালাম এখানে এই অবস্থায় ছিল। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে,
পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী বলেন না খোদা তোমার এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী খোদা তোমার। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ঠিক না বেঠে? তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও, পানি চায় না মানি খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী খোদা তোমার বাণী খোদা। হযরতে উযাইর আলাইহিস সালাম নিজেও মাটির সাথে মিশে গেলেন। কয়শো বছর? 100 বছর। আমগো কবরস্থানে যান, 2 বছর পরে কিচ্ছু নাই, ব্যানিশ, ঠিক না বেঠিক? আর বেড়া 100 বছর, 100 বছর পর্যন্ত এখানে রইলেন, বুঝতে পারেন নাই। হযরতে উযাইর আলাইহিস সালামকে 100 বছর পরে আল্লাহ পাক রহমতি ফেরেশতাকে পাঠাইয়া সর্বপ্রথম তার চোখ বানাইছে। মারহাবা কোন আর জোরে কোন। আমগো হিন্দু বাড়িতে প্রতি বছর চোখ বানায়, নাক বানায়, মুখ বানায়, সুন্দর করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মূর্তি বানাইয়া এটারে আবার খালের মধ্যে ডুবাইয়া কয় যত ফাড়াইবি তত বেশি সওয়াব পাইবি। পাগলের পাগলামি। একটাই জোরে লাথি মারছে, লাথি মারার পরে গজারি নিজের পায়ে ঢুকে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ছিল হিন্দু, কত সওয়াব বেশি হইছে। আমার ভাইরা, হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক 2টা চোখ দিলেন। এই 2টা চোখ এমন চোখ দিলেন, সাথে সাথে উযাইর বানানোর সাথে সাথেই দেখতে আরম্ভ করলেন। চোখের জায়গায় চোখ দিচ্ছে, নাকের জায়গায় নাক দিচ্ছে, মাথার জায়গায় মাথা বসাইতেছে, ব্রেনের জায়গায় ব্রেন বসায়। সুবহানাল্লাহ কইতেন না? হয় না আর জোরে বলা। আল্লাহ তিজাত পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান বলো। আল্লাহ তিজাত পূর্ণ ঈমান,
কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, বলো কোথা সে মুসলমান, কোথা সে মুসল। সুবহানাল্লাহ কন্যা হয় নাই, আরো জোরে বলেন। আমি চাই ঠান্ডা যেন আপনাদের আশপাশে না আসে। কালকে যেই ঠান্ডা পড়ছে, আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, ক্যামেরা অন্ধ হয়ে গেছে। আর উত্তর দিকে ছিল খোলা বিল্ডিং এর এই প্যান্ডেলের, উপর দিকে উপর থেকে পানি, সাইডের থেকে আসতেছে কুয়াশা। মানুষ কইতেছে হুজুর আমরা আজকে যাইতাম না, ফজর ঠেকাইয়া দেন। এরকম অবস্থা সোনারুঘাটে। আজকে তো কুয়াশাও কম আছে, চতুর্পাশে গাছগাছরা, ঠান্ডাও একটু কম আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদেরকে ঠান্ডাটাকে গরম বানাইয়া দিলেন কে? সবাই বলেন কে? এই খুশিতে আমরা হুইয়া হুইয়া ঘুমাইতেছি, একটু শুকর আদায় করার জন্য মাহফিলে আসব, এই নসিবটা আমাদের হইল না। এই মাহফিল কি আমরা কি প্রতিদিন করাই? এটা বৎসরে একদিন, ঠিক কিনা? आते हैं वही जिनको सरकार बुलाते हैं। বুঝতে হবে মাহফিলে আমার আল্লাহ পাক আমার নবীর মাহফিলে তাদেরকে এখনো কবুল করে নাই। হযরত উযাইর দেখতেছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বানাইয়া যেই পোশাক পরে হযরতে উযাইর আলাইহিস সালাম ঘুমাইলেন, ওই একই পোশাক পর্যন্ত জিবরাইল বানাইয়া দিছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা মূর্তির শাড়ি পরাই না, কথা কলা, হ্যাঁ? আরে ভাই হিন্দু বাড়ি তো কি পরায় না, এটা বুঝাইছি আর কি। একেবারে তোর তাজা মানুষ বানাইয়া উযাইর দেখতেছে, ওনার হুঁশ আছে, চোখ বানাইছে, চোখ দিয়ে দেখতেছে। মারহাবা কর। এই চোখ থেকে পরীক্ষা করে 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 ছোট্ট একটা ফাইভের মাথায় একটা ক্যামেরা লাগাইয়া, ওই ক্যামেরাটা কম্পিউটারের মধ্যে লাগাইয়া আপনার ব্রেনের মধ্যে এটা ঢুকাইয়া কলবের মধ্যে আর আপনার হার্টের মধ্যে হৃৎপিণ্ডে কয়টা ব্লক আছে দেখে 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 ডাক্তার বলে দিতে পারে। বিজ্ঞান ডাক দিয়ে বলে মুসলমান তুমি শুনে না, প্রতিদিন তুমি বেশি রাখবে না, 100 বার করে তুমি আল্লাহর ইসমে জাতের জিকির করতে পারো। যদি 100 বার, বেশি না 100 বার। এই জন্য 88 জিকির আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের ফুলতলি জিকির আছে না নাই? শাহজালালে আছে না নাই? বিস্কুট হিসাবের ওখানে আছে না নাই? আলা হযরতের জিকির আছে না নাই? মাইজবান্ডারে জিকির আছে না নাই? সমস্ত দরবারে জিকির আছে, জিকির ছাড়া উপায় নাই। এই জন্য জিকির আছে, কারণ জিকির হইলে, জিকির থাকলে তোমার কলব কোনোদিন দুর্বল হবে না, তোমার হার্ট কোনোদিন ব্লক হবে না, সচ্চ থাকবে। তুমি মরে যাইবা, তোমার মরে যাওয়ার 5 ঘন্টা পর্যন্ত তোমার এই হার্ট জিন্দা থাকবে, আল্লাহর জিকির করবে, জিকির করবে, জিকির করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রুহু যখন আবার নতুন করে উযাইরকে দেওয়া হলো, আল্লাহ ডাক দিয়ে বলেন উযাইর বলো হে তুমি কতক্ষণ ঘুমাইছ? উযাইর ডাক দিয়ে বলে আল্লাহ মনে হয় সামান্য আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি ঘুমাইছি, বেশি সময় আমি ঘুমাই নাই। হযরতে উযাইর যেই মাত্র বললেন
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন উযাইর তুমি তাকাও তোমার সেই গাধা কোথায় গাধা আমি গাধাটা রাখি নাই তবে গাধার যেই রশিটা দিয়া বাঁধছিলাম ওই রশি আর গাছটা আমি আল্লাহ রেখে দিছি যেন তুমি বিশ্বাস করতে পারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার উযাইরের সামনে উযাইরের গাধাটারে আবার বানাইস জোরে কইতে সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে উযাইর তোমার গাদার দিকে তাকাও আল্লাহ আমার গাদা দেখি নাই আল্লাহ ডাক দিয়ে বলেন উযাইর তোমার যেমনে বানাইছি তোমারে বানাইয়া তোমার রূহ আমি আল্লাহ দিয়েছি এখন তুমি অপেক্ষা করো তোমার সামনে আমার ফেরেশতারা তোমার গাধাটাকে বানাইয়া এটাকে সোজা কইরা এটাকে দাঁড় করায়া দিবে তুমি উযাইর এই ঘোড়ার মধ্যে গাধার উপরে পিঠে আবার চড়বা উযাইর বসে বসে দেখতেছে প্রথম তারা পুতুলের মতো বানাইয়া হাড়ের জায়গায় হাড় গোশতের জায়গায় গোশত চামড়ার জায়গায় চামড়া পশমের জায়গায় পশম বানাইয়া সুন্দর করে দাঁড় করাইয়া দিছে এবার দেখতেছে গাধা আহা গাধা আগের মতো করে ডাকতেছে মালিক চিনতেছে একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার এই বিশাল ক্ষমতার মালিক কে আর জোরে বলেন কে ওই আল্লাহ ডেকে বলেন বান্দারে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম আমি আল্লাহ উত্তম সূরত দিয়ে তোমাদেরকে বানাইছি গরুর সুরতে তোমারে বানাই নাই আমরা বলি বাঘ সুন্দর আমরা বলি হরিণ সুন্দর আবার গাছের ডালে যখন প্রজাপতি দেখি বলি প্রজাপতি সুন্দর আল্লাহ বললেন না রে না আমি হরিণকে সুন্দর বানাই নাই ওই ডোরা কাটা চিতা বাঘকে আমি সুন্দর বানাই নাই রে বান্দা বরং আমি আল্লাহ তুমি বান্দারে বানাইছি সুন্দর করে ফি আহসানি তাকওয়ীম উত্তম সূরত দিয়ে আমি তোরে বানাইছি বলবেন সিরাজি কেমনে আমরা উত্তম হইলাম এত সুন্দর সূরত আমাদের কোথায় ওই দিন ভিবাড়িয়া গত পরশুদিন মাহফিলে গেলাম এমনি পথ হারিয়ে ফেলছি রাস্তা দেখি না ম্যাপ দেখে দেখে চলতেছি পথ সামনে দেখি বিশাল বড় এক হাতি এখন হাতি দেখে আমার ভয় লাগতেছে আমার গাড়ি নিয়ে আবার ফানা দেয় এরা একেবারে সুর উঠাইয়া এইভাবে আমার সামনে দাঁড়াইছে আমার সালাম দিতেছে ওই মাহুত হাতির পিঠে বসে বসে বলতেছে হুজুরে মাহফিলে যাক হাতি হুজুর থেকে দোয়ালো
হাতিরে সিটারে শিখাইতেছে। হুজুর থেকে তো ভালো, সবার থেকে 10 টাকা, আমি 10 টাকা দিছি নেয় না। যখন 20 টাকা দিছি, এবার হাজির হাতির মনোভূত হইছে, হাতি নিয়ে আমাকে রাস্তা করে দিছে। বলেন, একটা প্রশিক্ষণ দিচ্ছে একজন ছোট্ট মানুষ, একটা মানুষের 10 গুণ হবে একটা হাতি। ওই মানুষ হাতিকে কন্ট্রোল করে, হাতিকে শাসন করে, হাতির মাথার মধ্যে পিটায়, পিঠের মধ্যে পিটায়। হাতিটা মেজাজ গরম গরম করে হাঁটে আর বলে, বান্দা তোর কলবের মধ্যে আল্লাহ আছে, এই কারণে আমি হাতি তোরে এতটা সম্মান করি। কথা বলুন ঠিক না বেটে? তোর পিঠে আল্লাহ আছে, তোর কলবের মধ্যে আল্লাহ আছে, আমার কলবে আল্লাহ নাই, তোর কলবে আল্লাহ আছে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আজকে একটা অসভ্য দেখতেছি, বলতেছে এই যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এটা নাকি আমরা বানাইছি। অসভ্য, নারায়ে হতভাগা। হাদিসে কুদসিকে মিথ্যা উপহার দিচ্ছে। 1450 বছর পরে ওর মতো একটা কাজ্জাব এই পৃথিবীর মধ্যে আরেকটা আছে কিনা আমার সন্দেহ। এত পাগল হইছে, এত পাগল হইছে, কখন যে কি বলে। বলতেছে লাউলা কালামা খলাকতুল আফলাক, এই হাদিসে কারিমা, এটা হাদিসে কুদসি। সে বলতেছে এটার কোনো অস্তিত্বই নাই, এটা আমরা বানাইছি। কদিন আগে একটাই বলছে জোহরের নামাজ হলো 4 রাকাত, আমরা এটারে 12 রাকাত বানাইছি। মিথ্যাবাদী করি আইসা। আর আমরা সুন্নিরা তো উদাসীন, কারণ যা করব সিরাজি করব, যা করব ফরিদি করব, যা কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে। কোন হাদিসে কুদসি মুহাদ্দিস সাহেব আছে এখানে, হাদিসে কুদসিকে যখন মিথ্যা বলবে তখন অবশ্যই তাকে আবার তওবা করতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? আবার তওবা করতে হবে তাকে। লাউলা কালামা খলাকতুল আফলাক, এটা বললে নবীর সম্মান বাড়ে, এই কারণে বলছে এটা বলা যাবে না, এটা বলা নিষিদ্ধ, এটা বানানো হাদিস। আমি বলবো তুই বানানো, তোর 14 গোষ্ঠী বানানো, এবং তুই সাথে সাথে তওবা কর। যদি তওবা না করিস তাহলে আল্লাহ পাক তোকে গজবের মধ্যে নিপতিত করবে। কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় হাজিরিন, হযরত উযাইর আলাইহিস সালাম বসে আছে। আল্লাহ রহমতি ফেরেশতারা এই গাদাকে আবার বানাইয়া গাদার ভিতরে রূহ দিলেন, ওই রশি দিয়ে আবার গাদাকে বাঁধলেন। এবার মনে পড়ছে আমার তো ক্ষুধা লাগছে। কত বছর পর? সবাই বলেন কত বছর? 100 বছর পরে ক্ষুধা লাগছে। এবার ক্ষুধা লাগার পরে হযরত উযাইর আলাইহিস সালাম ওই দেখতেছে ব্যাগের জায়গায় ব্যাগ পড়ে আছে, ব্যাগের ভিতরে খাবার, সেই আঙ্গুরের থোড়া এখনো পড়ে আছে। আল্লাহ ডেকে বলেন, উযাইর তুমি শুধুমাত্র সন্দেহ করেছ, এই কারণে আমি তোমাকে জলজ্জন্ত প্রমাণ দিয়া তোমার মাটির সাথে মিশাইয়া আবার তোমাকে বানাইয়া প্রমাণ করে দিলাম। উযাইর রে, আমি আল্লাহ মারতেও পারি, আমি আল্লাহ জিন্দাও করতে পারি পারি পারি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে, পথ না বলি
তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী তোমার খোদা তোমার প্রিয় ভাইরা আমার এবার হযরত উযাইর দেখতেছে ঘরবাড়িগুলি আগের মতো নাই যেই ভাঙা ঘর ছিল এই ঘরগুলি নাই 100 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তার পরিবর্তন ঘরের পরিবর্তন মানুষের পরিবর্তন কেউ উযাইরকে চিনে না আর 100 বছরে উযাইর কাউকে চিনে না চিনে না চিনে না হযরত উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে ঘুরতে 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 একটা বাড়ির পাশে তিনি যাইয়া দেখতেছিলেন একটা বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে ওই বৃদ্ধা মহিলার বয়স ছিল 118 বছর কত বছর 118 আপনাকে সাতগাঁও আসেনি দুই একজন 70 পরে বোল্ডা উঠছে ঠিক নেই 70 পরে আর নাই ওই মহিলার বয়স 118 বছর ওই মহিলা হযরত উযাইরকে চিনতেন উযাইর ডাক দিয়ে বলে বুড়িমা তুমি কি উমক ইনি ডাক দিয়ে বলেন হ্যাঁ আমি উমক তুমি আমাকে চিনলা কেমনে এবার ওই বুড়ি ডাক দিয়ে বলে তুমি কে বলো তোমার পরিচয় বলো তুমি কি উযাইর নামে কাউকে চিনতা কিনা বলে হ্যাঁ আমি উযাইরকে চিনতাম উযাইর 100 বছর আগেই মারা গেছে উযাইরকে কেউ চিনে না আর উযাইরের কথা এখন আর কারো মনে নাই সে ডাক দিয়ে বলতেছে চিন্তা করে দেখো তুমি মনে করে দেখো আমি সেই উযাইর 100 বছর পরে আবার তোমার কাছে ফিরে আসছি একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ প্রিয় সাতগাঁওবাসী উযাইর যেই মাত্র বললেন আমি উযাইর ওই মহিলা বললেন না না তুমি উযাইর না উযাইর 100 বছর আগে হারিয়ে গেছে উযাইরের খোঁজ খবর কেউ রাখে না তুমি কোত্থেকে আসছো এবার ওই মহিলা বলে আমাদের যে উযাইর ছিল ওই উযাইরের গাড়ের মাঝখানে একটা তিল ছিল আল্লাহ দেখেন কত সূক্ষ্ম নিরূপণকারী কত সূক্ষ্ম নিরূপণকারী আমার আল্লাহ উযাইরের ঘাড়ে 2 সিনার মাঝখানে একটা তিল ছিল 100 বছর পরে আল্লাহ উযাইরকে বানাইলেন ওই তিলের জায়গার মধ্যে তিল দিয়ে দিছে নিশে তোর যায় রে পাখি দিয়া রে সোনার আদম রহমত যায় ফাঁকি দিয়া 100 বছর পর আল্লাহ উযাইরকে বানাইলেন এই যে গাড়ের একটা তিল এই মহিলা মনে রাখছে আমাদের উযাইরের একটা তিল ছিল গাড়ের মধ্যে যদি তোমার গাড়ের মধ্যে সেই তিল থাকে আমি বিশ্বাস করে নিব তুমি সেই উযাইর আল্লাহু আকবার বলবেন না হযরত উযাইর নামলেন গাদার ফিট থেকে নামলেন নামার পরে নিজের সেই 100 বছর আগের জামাটা ফাঁক করে খুলে দিয়ে ডাক দিয়ে বলে বুড়িমা দেখো হে ওই তিল আমার ঘাড়ে এখনো আছে কিনা দেখো ওই বুড়ি দেখতেছে ওই তিলের জায়গায় তিল এখনো আছে
জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো তিলের জায়গায় তিল বসা। বয়স কত? 100 বছর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহকে আপনাদের সাদগাঁওয়ে আছে? আসেনি? আল্লাহ কবুল করেন বলে না আমি। প্রিয় ভাইরা আমার, ওই মহিলা যখন দেখলেন তিলের জায়গায় তিল আছে, এবার বনি ইসরাইলদের একটা আড্ডাখানার মধ্যে উজাইরকে সাথে করে মহিলায় নিয়ে ডাক দিয়ে বলি, বনি ইসরাইলবাসী শুনছো, এত বৎসর পরে আমাদের উজাইর আমার ফেরত আসছে। সবাই ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করছে। সর্বনাশ, এই মহিলা দেখি বয়সের বারে এখন পাগল হয়ে গেছে। এই মহিলা পাগল হয়ে গেছে। ডাক দিয়ে বলে, এবার ভাইরা আমার, ওই সেই আড্ডাখানার মধ্যে হযরতে উজাইর আলাইহিস সালামের দুজন সন্তান ছিল। তাদের মধ্যে একজনের বয়স হয়ে গেছে 80 বৎসর, আরেকজনের বয়স হলো 60 বৎসর। এই দুইজন সন্তান তারা দাঁড়িয়ে গেলেন। দেখবেন যদি বাবা মৃত্যুর 20 বছর পরেও কেউ এসে বলে তোর বাবা ফেরত আসছে, ছেলেরা কিন্তু খুশি হয়ে যায়। পাড়া প্রতিবেশী বিশ্বাস করুক বা না করুক, বলে তিনারকে আমার বাবার মতো দেখতে দেখা যায়, তিনি হয়তো আমার বাবা আবার ফেরত আসছে। অথচ নিজ হাতে বাবাকে দাফন করছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই গত আন্দোলনের সময় শাহেদ নামে একটা ছেলে সিলেট থেকে হারিয়ে গেছে। সবাই বলছে সে শহীদ, মারা গেছে। তার আত্মীয় স্বজন সবাই জানে মারা গেছে, আবার সরকারও জানে মারা গেছে। অথচ ওই ছেলেটা সাভারে ধরা পড়ছে গার্মেন্টস কর্মী। সে গার্মেন্টসে কাজ করতেছে, গার্মেন্টসে পাওয়া গেছে। আমার ভাইরা বন্ধুরা, এরকম অঘটন আমাদের দেশে অনেক হয়। হযরত উজাইরের ছেলেরা দূর থেকে দাঁড়ায় আসছে, ডেকে ডেকে বলে, যদি আমার সত্যি বাবা হন তাহলে আমি চিনব, কারণ এখন সন্তানের বয়স হয়ে গেছে 80 বৎসর, সন্তানের বয়স 60 বৎসর, তাদের নাতি নাতনিরাও আধা বুড়া। হযরত উজাইরের বয়স কিন্তু 118 না। আল্লাহ পাক থেকে 18 বছরের একটা যুবক করে ফিরে দিয়েছে। আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। 18 বছরের একটা যুবক, এখন বাপের বয়স কম, ফোলার বয়স বেশি। বাপে জোয়ান, ফোলায় বুড়া। বলেন তো আমার আল্লাহ পাক এরকম খেলা খেলতে পারে কি পারে না? আল্লাহ যখন ছিল একা, ছিল না তার কোনো সখা, তাই প্রকাশিতে আপন মনে চায় আল্লাহ মোহব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানায়া। আল্লাহ মোহব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানাইয়া
পাঠাইলেন এই নাদ রায় গো নবীজি গোলামদের দেখা দিবেননি আপনি গোলামদের দেখা দিবেননি গো নবী গোলামদের আপনি গোলামদের দেখা দিবেননি গো নবীজি গোলামদের আজকে সাতগাঁও এলাকার মাহফিলে আপনি নবী আসিলে তুমি বাজ কত আপনার ঠিক না বাঠে নবী এই গোলামদের বাসনা আপনি চরণ ছাড়া কইরেন না আসি আপনার দিদারের আশায় গো নবীজি গোলামদের দেখা দিবেন আপনি গোলামদের দেখা গোলামদের দেখা দি বাকি আলোচনাটা শুনবো একটু জিকির হইলে ভালো হয় কি বলেন ঠিক না ব্যাঠে সাতগাঁওবাসী জিকির করতে চাই কি চাই না আসেন একটু জিকির করি আল্লাহ 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 খুলে দেন না জবান খুলে আল্লাহ 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 डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 ओमन पगला डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 कौबर माजे डाक पड़िले कौबर माजे डाक पड़िले पर हबे तुई की लइया हर जाबे बे तुई की लइया डुबलो बेला देखना चाहिए या अल्लाह 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 ओमन पगला दे डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 नबीर कलमा नामाज रोजा पथेर सम्मान करिया सामने चलो अबुझ मन रे अल्लाह अल्लाह बोलिया अल्लाह बिने नाई रे गति दासन बिने नाई रे गति देखला ना मन बाबिया तुमी देखला ना मन बाबिया डुबलो बेला देखना चाहिए या अल्लाह 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 मन पगला डुबलो बेला देखना चाहिए या अल्लाह अल्लाह अल्लाह
সাদের জীবন হেলায় খেলায় শেষ হইতে চলিল সাধন ভোজন গুরু ভক্তি কিছুই নাহি রহিল রং তামাশা দিন কাটাইলা রং তামাশা দিন কাটাইলা মায়ার জালে ডুবিয়া আর মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহি ইয়া আল্লাহ 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 ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আমরা অদম গুনাহগার গো তোমার পানে চাহিয়া গুনাহগার পাপী আমরা পাপে গেলাম ডুবিয়া মরণ কালে দিও দেখা মরণ কালে দিও দেখা আমার পাশে আসিয়া আর আমার পাশে আসিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ওমান পাগলা ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড়ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগতেছে সবার? কার কার ভালো লাগে একটু হাত উঠে আল্লাহর দেখান না, নারায়ে তাকবীর। আরে বাপ রে বাপ, তাকবীরের অবস্থা দেখে আমার তো ঘুমাইসা পড়তেছে। এখন মনে হইতেছে কয়েকজন মাহফিলে আসে, একেবারে খালি না। আলহামদুলিল্লাহ কর না, জোরে একবার বলেন না মারহাবা। এত সুন্দর মাহফিলের উপহার আপনারা দিতে পারলেন, এই জন্য শুকর আদায় করা দরকার আছে না নাই? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। ভাইরা, আমরা কেউ 10 বছর ধরে আটরশি যাই, কেউ 20 বছর, কেউ 30, কেউ 40। আচ্ছা, পীরের দরবারে গেলাম কেন? পীর আমাকে কি শিখাইলো? পীর প্রথম সবক আমাকে কি দিল? এটা আমার জানা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? খালি কাফেলা করে আটরশি গেলাম আর কাফেলা করে চলে আসলাম, আর শুধু গরু নিয়ে গেলাম।